ওয়ায়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, এশার নামাজের পরে যখন কোরআন তেলাওয়াত করত, তখন আরবের লোকেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনত। আবু জেহেল, আবু সুফিয়ান সাধারণ মানুষদেরকে কোরআন তেলাওয়াত শুনতে দিত না। আবু জেহেল, আবু সুফিয়ান সংসদে আইন পাশ করেছে যে মুহাম্মদের কোরআন শোনা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আবু জেহেল নিহত হয়েছেন বদরের যুদ্ধে, আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওয়ারাইতান নাসা, হে রাসূল আপনি মানুষকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তারা আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে তারা দলে দলে, জামাতে জামাতে তারা প্রবেশ করবে। ঠিকই অষ্টম হিজরির পরে ইসলামের মধ্যে দলে দলে লোক এসে ইসলাম গ্রহণ করেছে। আমরা আজকে বলবো, এই দেশের তৌহিদি জনতা কোরআন হাদিসের বিপক্ষে আইন পাশ করলে মানবে না। নারী কমিশন তারা বলতেছে এক ভাইয়ে সম্পদ যা পাবে এক বোনও তা পাবে পিতা মাতার সম্পদ থেকে, কিন্তু এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে এটা সাংঘর্ষিক। তাই আমরা বলবো যে এই দেশে যদি কোরআন হাদিসের বিপক্ষে সংসদে আইন পাশ করা হয়, তাহলে এই দেশের জনসাধারণ, এই দেশের তৌহিদি জনতা কখনো মেনে নিবে না। এই জন্য আমরা যারা আজকে সংসদে কথা বলবো, আমরা কোরআন হাদিসের পক্ষে কথা বলবো, তাহলে আমাদের দেশে আল্লাহ পাক রহমত নাজিল করবেন।